নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং নিয়মিত আমার ভিডিওগুলো দেখছেন। বন্ধুরা, আজ ভিডিও শুরু করছি বিরহিতে। বিরহি চৌমাথার মোড়ে আপনারা জানেন যে এখানে মজে যাওয়া যমুনা নদীর ওপরে একটা ব্রিজ তৈরি করা হয়েছে এবং একটা ওভারপাসও করা আছে। যে ওভারপাসটা তলা দিয়ে মদনপুরে যাওয়ার রাস্তাটা রয়েছে। তো এই মুহূর্তে যমুনা নদীর ব্রিজের সামনের কাজ কতটা হয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমি একদম এই লেনের মধ্যে চলে এসেছি, যেটা যমুনা নদীর ব্রিজের ওপরে চলে যাবে যে রাস্তাটা। তো এই জায়গাটা অনেকটা পুরনো NH-12 থেকে প্রায় 30 ফুট 40 ফুট এখানটাতে গর্ত ছিল, অনেকটা নিচু ছিল। তো ফ্লাইয়ার্স দিয়ে এটাকে কিন্তু প্রায় লেভেলিংয়ের কাছাকাছি নিয়ে চলে আসা হয়েছে। কিন্তু সবচেয়ে যেটা সমস্যা হয়ে উঠেছে, এর আগের ভিডিওতে আমি আলোচনা করছিলাম, ফ্লাইয়ার্সের সাপ্লাই কিন্তু একদম কম। জানেন, শীতকালে যেহেতু বিদ্যুতের ঘাটতি থাকে না বললেই চলে। তো বিদ্যুতের চাহিদা খুব কম থাকে। তো সেক্ষেত্রে যেহেতু এগুলো তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাই, তো ছাই তুলনামূলক তৈরিও হয় কম, কয়লা যেহেতু কম পড়ে। তো যথারীতি সেই 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 কারণে এখানে কিন্তু সাপ্লাইও এখন কম, যেটার কারণে এখন কোনো ফ্লাইয়ার্স আসছে না। তো যথারীতি কাজও প্রায় ঢিমে তালে চলছে। আগে যা এসেছিলো সেই অনুযায়ী কাজ হয়েছে, কিন্তু এখন মোটামুটি সেইভাবে আর কাজের অগ্রগতি হচ্ছে না, ধীরে চলছে, স্লো হচ্ছে কাজ। অন্যান্য কাজগুলো হচ্ছে, কিন্তু এই ফ্লাইওভারের কাজগুলো বা এই ব্রিজের এই সমস্ত কানেক্টিং কাজগুলো, এগুলো কিন্তু ভীষণ ধীরে ধীরে হচ্ছে। আমি বলতে বলতে ওদিক থেকে পুরনো NH-12 উঠে গেলাম। বিরহির ওপাশটা কীরকম কাজ হয়েছে বা সামনের দিকটা, এটা যেহেতু অনেকটা দূর থেকে তুলেছিলাম, তো আমি জুম করে একটু দেখানোর চেষ্টা করেছি। এবার সামনের দিকে এগিয়ে যমুনা ব্রিজের মজে যাওয়া যে যমুনা নদীটা ছিল তার ঠিক সামনের দিকে গিয়ে আবার তুলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে আবার দেখুন সামনে চলে এসেছি। এখানটা যদিও একটু ঝোপঝাড় আছে, আমি আর একটু সামনে গিয়ে দাঁড়াচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখানে স্পিড লিমিট 20 করা রয়েছে। যাই হোক, যেহেতু একটা লেন দুদিক দিয়ে সমানভাবে গাড়ি আসছে, তো এই যে দেখুন সামনে সেই মজে যাওয়া যমুনা নদীর ওপর যে ব্রিজটা তৈরি হয়ে রয়েছে, অনেক দিন আগেই তৈরি হয়েছে। কিন্তু এই যে ওয়ালগুলো, এই যে কংক্রিটের ওয়ালগুলো কিন্তু আগে করা ছিল না, সেই ওয়ালগুলোও কিন্তু এখন লাগানো হয়ে গেছে। ওপাশটা অনেক দিন আগে হয়ে গেছিলো, অনেক দিন আগে হয়নি, বেশ কিছুদিন আগেই, অল্প কিছুদিন আগেই করা হয়েছে। তো ফ্ল্যাশ দিয়ে ওদিকটা কিন্তু লেভেলটাও করা হয়ে গেছে। আমি নেমে একটু দাঁড়ালাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এই দেখুন এদিকে কিন্তু যেটা বলছিলাম, কংক্রিটের ওয়ালগুলো কিন্তু একদম মোটামুটি পুরনো রাস্তার লেভেলে কিন্তু চলে এসেছে। কিন্তু ফ্লাইয়ের অভাবে এই জায়গাগুলো কিন্তু এখন লেবেলিং করতে পারছে না। এই দেখুন বুলডোজারগুলো কিন্তু, জেসিবিগুলো দাঁড়িয়ে রয়েছে, কোনো কাজ নেই ওদের এখন। যে ফ্লাইয়ার আসলে যে লরি থেকে নামাতো বা অন্য যে কাজগুলো করতো, ছড়াতো, সেগুলো কিছুই আর করতে পারছে না। যথারীতি ওপাশটা এবার চলে যায়, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ওপাশের কাজ কতটা এগোলো। ওপাশেও কিন্তু বেশ অনেকটা ডিপ ছিল, বেশ 20-30 ফুট এরকম ডিপ ছিল এই জায়গাটায়। তো যথারীতি আর যেহেতু ব্রিজটার হাইট পুরনো রাস্তা থেকে অনেকটা উঁচু, আরও ধরুন 5-7 ফুট উঁচু হয়ে গেছে, 5-7 ফুটেরও বেশি, 8-10 ফুট হয়ে যাবে হয়তো। তো যথারীতি এই জায়গাটায় কিন্তু ওই যে পুরনো সামনে যে ওভারপাসটার কথা বলছিলাম, যেটা মদনপুরে চলে গেছে বাঁদিকে রাস্তাটা, তার উপরে যে ওভারপাসটা রয়েছে সেটার সমান একদম লেভেল করা হবে। দেখুন একটা লেন কিন্তু বেশ অনেকটা, ওপাশের লেনটা বাঁদিকে কিন্তু অনেকটা করে হাইট করা হয়ে গেছে এবং ওদিকে কিন্তু কংক্রিটের ওয়ালগুলোও সাজানো হয়ে গেছে। শুধু এই পাশটায় আটকে রয়েছে, এখানেও সেই সেম জিনিস। এটা একদম আমি ওই ব্রিজটার গায়ের কাছে দাঁড়িয়ে আছি। দেখুন এদিকেও কিন্তু কংক্রিটের কাজ সমস্ত কিন্তু ঢালাইয়ের কাজ সব কমপ্লিট হয়ে গেছে, শুধু ফ্লাসগুলো ছড়ানোর কাজ হচ্ছিল। এই যে সমান করা রুলারগুলো ছোট বড় সবই দাঁড়িয়ে রয়েছে। আর এদিকে তো এপাশে ডান দিকে তো একটা দুটো করে ড্যাম্প প্রুফের ওপরে কংক্রিটের ঢালাই পিলারগুলো তো লাগিয়ে রেখে দিয়েছে ব্লকগুলোকে। যথারীতি এই জন্য কাজ এখন স্লো, সবাই দাঁড়িয়ে রয়েছে চুপচাপ। যতদিন না সুরাহা হচ্ছে ততদিন কিন্তু কাজ কিন্তু বেশ স্লো হয়ে গেল। এখন মার্চ মাসের মধ্যে এটা কমপ্লিট হবে কি না, এটা এখন একটা সন্দেহের বিষয় হয়ে আসছে। আর ওপাশে তো কানেক্টিংয়ে যে পাশটা বিরোহী মোড়টা ছাড়িয়ে আসলাম, এই পাশে এখান থেকে যেহেতু ফ্লাইওভারটা শুরু হবে, আমার এই জায়গাটায় ক্যামেরাটা একটু কীভাবে সরে গেছিলো, ওখানটা একটু বড় গর্ত ছিল, ওখানটা গাড়িটা পড়ার পরে ক্যামেরাটা সরে গেছিলো, এই জন্য বুঝতে পারিনি। ক্যামেরাটা উপরের দিকে বেশি চলে এসছে, আকাশের অংশটা। যাই হোক, ভিডিওতে এগুলো খেয়াল করে নেবো। যাই হোক, এটা বলতে বলতে কিন্তু এই জায়গা থেকে ফ্লাইওভারটা শুরু হচ্ছে অ্যাকচুয়ালি বিরোহী মোড়ের। তো এখান থেকে তো আবার পুরনো রাস্তা না, নতুন রাস্তায় এখান থেকে কিন্তু দুটো লেনই সমানভাবে চালু আছে।
পারিজাত হোটেলের ঠিক সামনে থেকে এখান থেকে একদম আর কোনো সমস্যা নেই চাকদা পর্যন্ত। এখন দুটো লেন দিয়ে সমানভাবে গাড়ি চলছে। শিমুয়ালির ওখানে কিছু কিছু জায়গা বসে গিয়েছিল, সেগুলো সামান্য কখনো কখনো একটা করে বন্ধ করে, একটা লেন বন্ধ করে কাজ করা হচ্ছে। ওভারঅল রাস্তার কাজ কিন্তু প্রায় 90% প্রায় শেষ হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, আজকে ভিডিও এটাই দেখানোর ছিল। ভালো থাকবেন, দেখতে থাকবেন আমার চ্যানেল, এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, এবং কোনো যদি আপনাদের সাজেশান থাকে নির্দ্বিধায় আমাকে মেসেজ করে জানাবেন। ভালো থাকবেন, দেখতে থাকবেন আমার চ্যানেল। ধন্যবাদ।